বন্যায় দুর্গত মানুষের জন্য 10 লক্ষ টাকা সাহায্য দিলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর। দিলেন অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড নাম্বার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যের বন্যা দুর্গত পরিস্থিতিতে ত্রাণ সামগ্রীর জন্য মানুষকে সাহায্য দেওয়ার জন্য 10 লক্ষ টাকা সাহায্য দিলেন। তিনি আরও অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং একই সাথে ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, যা আমরা আপনাদের কাছে বলবো, তুলে ধরবো। স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন মহারাজ প্রদ্যুৎ, দিয়েছেন আইএফসি কোড নাম্বার, সেই সাথে বন্যায় দুর্গত বিপর্যস্ত মানুষের ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য এবং তাদেরকে সাহায্য করার জন্য 10 লক্ষ টাকা সাহায্য করলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর। রাজ্যের বাইরে, দেশের বাইরে অবস্থানরত সমস্ত মানুষকে, অর্থাৎ ধনী ব্যক্তি থেকে শুরু করে মধ্যবিত্ত ব্যক্তি যারা রাজ্যের বাইরে অবস্থান করছেন, প্রত্যেকের কাছে তিনি আহ্বান জানিয়েছেন এই ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্ট নাম্বার, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন এবং আমরা আপনাদেরকে বলে দিচ্ছি সেই নাম্বারে মহারাজ প্রদ্যুৎ কিশোর বলছেন এই অ্যাকাউন্ট নাম্বারে অর্থ সাহায্য করার জন্য, সংস্থাকে অর্থ সাহায্য করার জন্য। সেই সাহায্য সরাসরি ত্রিপুরার বন্যায় আক্রান্ত বা বন্যায় বিপর্যস্ত মানুষ সেই সাহায্যগুলো পাবে। আপনারা নাম্বারটা নোট করুন, ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্ট নাম্বার 573800001698। আমি আরও একবার বলে দিচ্ছি, নাম্বার 573800001698। এই হচ্ছে ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্ট নাম্বার। আমি আপনাদের আইএফসি কোড নাম্বারটাও আমি বলে দেব আপনারা সরাসরি সেটাও আপনারা নোট করে নিতে পারেন। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে সাহায্যের কথা বলছেন সেই সাহায্যটা আপনাদের কাছে আসবে। আমরা আপনাদের কাছে তুলে ধরছি সেই আইএফসি কোড নাম্বার, মহারাজ প্রদ্যুৎ কিশোরের ব্যাংক অফ বরোদার আইএফসি কোড নাম্বার। আর লিখতে পারেন আপনারা BORANGA অর্থাৎ আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং স্ক্রিনেও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মহারাজ প্রদ্যুৎ কিশোর রাজ্যের বন্যায় দুর্গত বা বিভিন্নভাবে বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত মানুষকে 10 লক্ষ টাকা সাহায্য করলেন, যা দিয়ে ত্রাণ সামগ্রী তাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার জন্য বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন মহারাজ প্রদ্যুৎ কিশোর। অর্থাৎ বিভিন্ন দিক দিয়ে আলোচনা সমালোচনা থাকলেও মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে দায়িত্বশীলতা, উদার মানবিকতা, তিনি সরকারের সঙ্গে সময়ভাবে সব সময় তিনি সাহায্য করছেন। আমরা দেখেছি মণিপুর থেকে, মণিপুরের বিপর্যস্ত পরিস্থিতিতে রাজ্যের মানুষকে ফ্লাইটে নিয়ে আসা, সরকারের সঙ্গে সহযোগিতা করা। ডক্টর মানিক সাহার সরকার রয়েছে মুখ্যমন্ত্রী, তার সরকারের সাথে সমভাবে সাহায্য করা, রাজ্যের বিভিন্ন পরিস্থিতিতে তিনি সাহায্য করে থাকেন। আজও তিনি ঘোষণা দিলেন 10 লক্ষ টাকা সাহায্যের, যা রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজ্যের যে বিজেপি আইপিএফটি তিপ্রামথা সরকার চলছে, সেখানে তিনি বলছেন জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতিকে বাদ দিয়ে তিনি যে টুইট করেছেন, টুইটে সরাসরি লিখেছেন যে জাতি, ধর্ম, বর্ণ এই মুহূর্তে সব কিছুকে দূরে সরিয়ে আমাদের প্রত্যেকের উচিত বন্যায় দুর্গত বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো, যাতে সে মানুষগুলো তাদের স্বাভাবিক জীবন ফিরে পায়। যা হওয়ার হয়ে গেছে, অর্থাৎ ক্ষতি হয়েছে, আমরা তাদেরকে বিশেষভাবে প্রত্যেককে কিছু কিছু সাহায্য করলে তারা উপকৃত হবে এবং তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। অর্থাৎ সেই জায়গা থেকে বলা যায় মহারাজ প্রদ্যুৎ কিশোর 10 লক্ষ টাকা সাহায্য দিলেন বন্যার ত্রাণ সামগ্রীর জন্য। অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার প্রতি মুহূর্তে আপডেট এবং প্রতি মুহূর্তে বন্যা দুর্গস্ত পরিস্থিতিগুলো খতিয়ে দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছুটে যাচ্ছেন, প্রতিনিধিরা, মন্ত্রীরা ছুটে যাচ্ছেন। অর্থাৎ বিজেপি আইপিএফটি তিপ্রামথা সরকার চলছে, সেখানে প্রত্যেকে উদ্বিগ্ন রয়েছে, চিন্তিত রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষ শিবিরে অবস্থান করছেন, বাড়িঘর ছেড়ে। এখনও বিভিন্ন এলাকাতে, অর্থাৎ সাউথ থেকে, গোমতী থেকে শুরু করে প্রতি মুহূর্তে খবর আসছে যে সেখানে এখনও জলমগ্ন রয়েছে পরিস্থিতি, বৃষ্টিও হচ্ছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই 10 লক্ষ টাকা সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবং সেই সাথে তিনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বরোদা ব্যাংক অফ বরোদার নাম্বার দিয়েছেন এবং সেই সাথে তিনি আইএফসি কোডটা তুলে ধরেছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন রাজ্যের বাইরে যারা অবস্থান করছেন কিংবা বিভিন্ন দেশের বাইরে অবস্থান করছেন কিংবা রাজ্য ধনী ব্যক্তি থেকে মধ্যবিত্ত ব্যক্তি যে যা পারেন, সেটা হোক 5 টাকা, হোক 500 টাকা, হোক 50 টাকা কিংবা 5,000 টাকা, 5 লক্ষ টাকা, যার যতটুকু সামর্থ্য আছে এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আপনারা সরাসরি ডোনেট করতে পারেন। আপনারা এই সংস্থাতে দিতে পারেন, মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে দিতে পারেন। তাহলে এই সংস্থার মধ্য দিয়ে সেই টাকা সরাসরি রাজ্যের বন্যায় দুর্গত, বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত মানুষ আমাদের যারা রয়েছেন তারা সেই টাকা সরাসরি সাহায্য পাবেন এবং সেখান থেকে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে তাদের প্রতিদিনের যে নিত্য সামগ্রীগুলো বা তাদের কাছে সে খাদ্য বস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে সেই সংস্থা। মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রামথার সুপ্রিমো তিনি যে ঘোষণা দিয়েছেন, তিনি যে টুইট করেছিলেন, প্রত্যেকে চেয়েছিলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর কি সাহায্য করে, কত টাকা সাহায্য করে, তার ভূমিকা কি হবে, তিনি কি ভূমিকা নিতে পারেন। অর্থাৎ অবশেষে দেখা গেল তিনি একটা হিউজ অ্যামাউন্ট 10 লক্ষ টাকা ঘোষণা করলেন, 10 লক্ষ টাকা সাহায্যের কথা বললেন ত্রাণ সামগ্রীর জন্য। তিনি আরও লক্ষ লক্ষ টাকা দেবেন সেই ঘোষণা তিনি দিয়েছেন এবং প্রত্যেকের কাছে তিনি সেই আবেদনও জানিয়েছেন। অর্থাৎ ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড নাম্বার তিনি দিয়ে দিয়েছেন। অর্থাৎ সেখানে ডোনেট করার জন্য সরাসরি সংস্থার মধ্য দিয়ে মহারাজ প্রদ্যুতের হাত দিয়ে সেই টাকা পৌঁছে যাবে বন্যায় বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে। অর্থাৎ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের সাথে এইভাবে সাহায্য পৌঁছে দেওয়া। অর্থাৎ এক কথায় বলা যায় মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে মহানুভবতা, তার যে দায়িত্বশীলতা, তার যে উদার মানবিকতা, সেটা আমরা বারবার দেখছি, আজও আরও একবার দেখলাম। অর্থাৎ এটা নিয়ে অনেকের সমালোচনা হতে পারে, আলোচনা হতে পারে, অর্থাৎ অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই মহারাজ প্রদ্যুৎ কিশোর যে সাহায্য করছেন, যে 10 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা দিয়েছেন এবং তিনি আরও লক্ষ লক্ষ টাকা সাহায্যের কথা বলেছেন, সেটা দিয়ে যদি 2 জন মানুষ উপকৃত হয়, 10 জন মানুষ উপকৃত হয়, সেটাও তো অনেক বড় পাওয়ার, অনেক বেশি চাওয়ার থেকেও বেশি পাওয়ার। সেটা কি হতে পারে না? এই 10 জন মানুষের সাহায্য কিংবা 100 জন মানুষের সাহায্য করা, সেটাও তো অনেক বেশি সাহায্য পাওয়া। আমি আপনি কতজনকে সাহায্য করতে পারছি? যারা সমালোচনা করেন সেটা আগে ভাবা উচিত। যারা সমালোচনা করে তারা কতজনকে সাহায্য দিতে পারছে, সেই ভাবনা চিন্তার বাইরে গিয়ে আমরা এখন দেখতে চাই রাজ্যের মানুষ যেন ভালো থাকে, রাজ্যের মানুষ যেন সুস্থ থাকে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা এইটাই করতে পারি এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে মহানুভবতা এবং তার যে মানবিকতা, তার যে দায়িত্বশীলতা, সেটাকে আরও একবার প্রশংসা করতে হয়। তাকে আরও একবার আমরা এই জায়গা থেকে অত্যন্ত তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আরও দ্বিগুণ বাড়ে এই জন্য মহারাজ প্রদ্যুৎ কিশোরের প্রতি। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেভাবে তিনি চিন্তিত রয়েছেন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে, রাজ্যের মানুষের জন্য তিনি যেভাবে ছুটে যাচ্ছেন লাইফ বোট দিয়ে এবং কখনো কখনো বাই রোড থেকে, যেখানে প্রত্যেকটা জায়গায় তিনি ছুটে যাচ্ছেন, শিবিরে কীভাবে মানুষ কিভাবে আছে, কত চিন্তা তাকে করতে হচ্ছে, তার মন্ত্রিমণ্ডল, সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে বিরোধী দলের থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ছুটে যাচ্ছেন। অর্থাৎ সেই জায়গায় মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনিও চুপ থাকেননি, তিনিও তার যে সমস্ত চিন্তাভাবনা, দায়িত্বশীলতা সব কিছুর মধ্য দিয়ে তিনি আজ যে তার যে মানবতার পরিচয় দিয়েছেন, আরও একবার 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়ে সাধারণ মানুষের ত্রাণের জন্য, সাধারণ মানুষকে সাহায্যের জন্য। এবং এই টাকায় অনেকগুলো মানুষ উপকৃত হবে, অনেক মানুষ সাহায্য পাবে। এবং তিনি যে অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অফ বরোদার নিয়ে দিয়েছেন, সেই নাম্বারে আরও লক্ষ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে, আর্থিক সাহায্য আসবে, সেটা আমরা জানি। কারণ আমরা দেখেছি মহারাজ প্রদ্যুতের সেই সাহায্যের কথা। আমাদের মনে আছে 2023-এর নির্বাচনের আগে মহারাজ প্রদ্যুৎ কিশোর যে সাহায্যের জন্য পার্টির জন্য টাকা চেয়েছিলেন, সেখানে কোটি কোটি টাকা মানুষ দিয়েছিল। অর্থাৎ আজকে যে নাম্বার মহারাজ প্রদ্যুৎ দিয়েছেন, সেখানেও কোটি কোটি টাকা ডোনেট আসবে। সেটা দুর্গত মানুষের কাজে লাগবে, বিপর্যস্ত মানুষের কাজে লাগবে, যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাজে লাগবে। সরকার তো সাহায্য করছেই, সরকারের বাইরে গিয়েও এই ধরনের সাহায্যগুলো, ব্যক্তিগত সাহায্যগুলো প্রতিটা মানুষকে কিভাবে একটু ভালো রাখে, একটু রিলিফ দেওয়া যায়, একটা মানুষকে সুন্দর রাখা যায়, আর একটু এগিয়ে নিয়ে দেওয়া যায়, একটু উন্নত করা যায় একটা মানুষের এই পরিকাঠামো থেকে। যারা সরকারের সাহায্যের জন্য উন্মুখ হয়ে আছে, সরকার তাদেরকে যথাযথ সাহায্য করতে, যথাসাধ্য সাহায্য করছে, তার বাইরে গিয়েও বিভিন্ন সংস্থা, অর্গানাইজেশন, বিভিন্ন ব্যক্তিগতভাবে মানুষ
প্রচুর সাহায্য করছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এটাই তো আমরা চাই, এটাই তো মানুষের পরিচয়। অর্থাৎ এই ছোট্ট পৃথিবীতে, এই সুন্দর, অর্থাৎ আমাদের এই পৃথিবী, আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা, অর্থাৎ এখানে আমরা এই ছোট্ট জীবনে কতদিন বাঁচবো, কে থাকবো কে যাব কেউ জানি না, কিন্তু এই সুন্দর পরিচয় রেখে যাওয়া, এই সুন্দর মানবিকতার পরিচয় রেখে যাওয়া, সেটা মহারাজ প্রদ্যুৎ কিশোর আরও একবার দেখালেন। শুধুমাত্র 10 লক্ষ টাকা দান করেই তিনি শেষ করেননি, তিনি বলেছেন আরও লক্ষ লক্ষ টাকা তিনি সাহায্য করবেন। অর্থাৎ এবং তার পার্টি তো সরকারের সাথে রয়েছে, সাহায্য করছে, এবং সেই সাথে মহারাজ প্রদ্যুৎ সেটা একান্তই ব্যক্তিগতভাবে সাহায্য করলেন 10 লক্ষ টাকা, এবং আরও সাহায্যের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। অর্থাৎ আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুতের এই সাহায্য, অর্থাৎ তার এই মানবতার পরিচয়, আমরা তাকে এজন্য শ্রদ্ধা জানাই, তার প্রতি বিনম্র শুভেচ্ছা ভালোবাসা রইল। মহারাজ প্রদ্যুৎ এভাবেই মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেখ, আমরা চাই। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনি আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে এগিয়ে নিয়ে যায়। আপনি যতটুকু পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, আপনার একটা শেয়ার করার মধ্য দিয়ে সেই মানুষটা জানতে পারবে কিভাবে তিনি সাহায্য করবেন, কোথায় টাকাটা দিতে হবে তিনি জানতে পারবেন। আর এই জানার মধ্য দিয়ে রাজ্যের একজন মানুষ সাহায্য করলে হয়তো 2 জন মানুষ উপকৃত হবেন, হয়তো 1 জন মানুষ উপকৃত হবেন। এভাবে মহারাজ প্রদ্যুতের সাহায্যটা মানুষ পাবে। আমরা চাই ভিডিওটা যতদূর সম্ভব আপনার সাহায্য, আপনি সহযোগিতা করবেন এবং তার পাশাপাশি আপনি শেয়ার করে দেবেন। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথেই থাকুন। মহারাজ প্রদ্যুতের প্রতি যতই সমালোচনা হোক, তার এই মহানুভবতা, তার এই মানবিকতা আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করে আমাদের রাজ্যের মানুষকে স্বস্তি দেয়। আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক। মহারাজ প্রদ্যুৎ কিশোরের সাহায্যে আরও একটু আমরা এগিয়ে যেতে চাই। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।